আজকে নিউ কিছু ফর্মুলা শিখবো, ওকে? ওকে স্যার। আচ্ছা, খেয়াল করো, এই ফর্মুলা গুলোর কথা বলছি আমি। ফর্মুলাস অফ এক্সপোনেন্ট। হ্যাঁ, তো তোমাকে ফার্স্টে খেয়াল করতে হবে ফার্স্ট ফর্মুলা, এনিথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কি? ওয়ান। স্যার ওয়ান। হ্যাঁ, ধরো একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে ধরো 100 টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কি হবে? স্যার ওয়ান। ওয়ান। ধরো 50 টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কি হবে? ওয়ান। হাফ টু দি পাওয়ার জিরো, এটাও কি হবে? স্যার ওয়ান। ওয়ান। আচ্ছা, এ টু দি পাওয়ার ওয়ান মানে কি? স্যার এ। এ টু দি পাওয়ার এন ওয়ান মানে কি? এ। আচ্ছা, থার্ড ওয়ান, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কি হবে বলো তো দেখি? স্যার এ টু দি পাওয়ার এন প্লাস এন। হ্যাঁ, একটা এক্সাম্পল ধরো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 কত হবে? স্যার টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু, থ্রি প্লাস ফাইভ স্যার। হ্যাঁ, আর এখানে একটা এক্সাম্পল দেই, ধরো 100 মানে কি? 100 টু দি পাওয়ার 1। এরপরে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মানে কি? এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাই না? মাইনাস এন। ইয়েস স্যার। আচ্ছা, ধরো একটা example দেওয়া যায় যে 2 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 কত হবে? টু টু দি পাওয়ার টেন মাইনাস ফাইভ। কত হয় তাইলে? টু টু দি পাওয়ার ফাইভ। আচ্ছা, এরপর ধরো এ বি হোল টু দি পাওয়ার এম কি হবে? স্যার এ টু দি পাওয়ার এম ইন্টু এ বি টু দি পাওয়ার এন। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেই, ধরো এ বি হোল স্কোয়ার, তাহলে কি হবে? এ এই। স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে রুট ওভার এম রুটে, বলতে পারবো এটা কি হবে? স্যার এম ইন্টু টু টু পাওয়ার এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই টেন। এম। এখানে কিছু এক্সাম্পল বেশি দেওয়া লাগবে। রুট ওভার এ মানে কত বলো? এ টু দি পাওয়ার হাফ। কিউব রুটে ইজ ইকুয়াল টু কি হবে? এ টু দি পাওয়ার 1/3। হুম, 100 রুট এ, 100 রুট এ ইজ ইকুয়াল টু কি? এ টু দি পাওয়ার 1 ওয়ান ডিভাইডেড বাই বাই ওয়ান 100। বাই হান্ড্রেড। তাহলে তাহলে 1 ডিভাইডেড বাই 100
রুট এ ইজগুলো কি হবে? So a to the power 1 divided by 100 divided by 100 100. থাকলে 1/100 হয়। হ্যাঁ, Yes, নিউমারেটর কি হয়ে যায়? so ডেনোমিনেটর। denominator. তাহলে এখানে এটা ডেনোমিনেটর, এটা কি হয়ে যাবে? So numerator. So it is 100. হ্যাঁ, এরপর এ আর কি, এগুলা মোটামুটি জানলে হবে। এরপরে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে এ টু দি পাওয়ার, আচ্ছা এখানে আরেকটু এক্সপ্লেনেশন আছে, দাঁড়াও এটা আরেকটু বুঝাই। আচ্ছা এখন ধরো এভাবে এভাবে আছে, এ টু দি পাওয়ার, আলাদা করে লিখে দিই, এ টু দি পাওয়ার এন, এম, এম রুট এ টু দি পাওয়ার এন। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই N. এম। বুঝে গেছে? Yes, sir. আচ্ছা এটার এক্সাম্পল কি হতে পারে? ধরো এ টু দি পাওয়ার কি হবে? So to the power 2 by 3. হুম, তাহলে ধরো আছে এ টু দি পাওয়ার 4 আছে, এখানে 5 আছে, তাহলে কত হবে? So to the power 4 by 5. 4/5। ওকে, এতটুকু লিখে ফেলো আগে। এগুলো আগে জানতা সবগুলা ফর্মুলা? সবগুলা জানতাম না। আচ্ছা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেক কাজে লাগবে। জাহারা কি তাই খবর, কেমন আছো? জাহারা কেমন আছো? জি স্যার, ভালো। ফর্মুলা গুলো বুঝে গেছে সব? জি স্যার। যদি না বুঝো আমাকে বলতে পারো, যেগুলো বুঝবা না এগুলো না তোমাদের একদম যতদিন পড়ালেখা করবে ততদিন কাজে লাগবে। না, যতদিন একদম এক্সাম তোমরা যেখানেই পড়তে চাও না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম এগুলো কাজে লাগবে। লিখো এগুলা। সেটাই। ঠিক আছে। হুম। যাহারা লেখা শেষ? যাহারা লেখা শেষ? জি স্যার। আচ্ছা নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু
1/a⁴x। ফর এক্সাম্পল ধরো a⁻², 1/a⁴2। এখান থেকে আমি আরেকটা কথা বলতে পারতেছি না যে a⁻−x x = 1। আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, ফর এক্সাম্পল a⁻³ a⁻³ কি হবে? কি হবে? 1 হবে। ওকে, আচ্ছা, এইগুলাই মোটামুটি ফর্মুলা। আর এরকম ফর্মুলা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তোমার এটা একটা লিখতে ভুলে গেছি। a⁻m⁴n কি হবে বলতে পারবা? a⁻m into n। a⁻m×n, এটাকে আমরা কি বলি? পাওয়ার আর পাওয়ার কি হয়ে যাবে? এখানে এটাও পাওয়ার এটাও পাওয়ার, এই দুটো পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায় অলওয়েজ। হ্যাঁ, তাহলে কি হবে এখানে? ধরো a⁻³ আছে, 2 আছে, তাহলে a⁻³ × 2 কত হবে? a⁻6 হবে। এখন যদি এমন হয় a⁻³ a⁴ a⁻³ তাহলে কি হবে? 4 × 3 × 5, তাহলে কত হবে? a⁻60 হবে। ওকে, ওকে স্যার। আচ্ছা, তাহলে এটা। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস সবসময়, এখানে এই যে সবগুলা ফর্মুলার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বেস। বেস কোনটা এখানে? এ। হ্যাঁ, ইজ নট ইকুয়াল টু, এখানে বেসটা কি হবে না? 0 হবে না। হ্যাঁ, এখানে বেস কোনগুলা? এই যে এখানে বেস হচ্ছে ধরো এখানে এটা বেস, এটা বেস, এটা বেস। এই বেস গুলা কি হবে না, এখানে কোনোটাই 0 হবে না। ফর্মুলা প্রত্যেকটার ক্ষেত্রে বেসটা অলওয়েজ কি হবে? 0 ছাড়া যে কোনো নাম্বার হতে পারে। ওকে, তাহলে আমরা 8 আর 9 নাম্বার ফর্মুলাটা লিখছি, এই দুটো লিখে ফেলো এবার। 8 নাম্বার ফর্মুলা আর 9 নাম্বার, এই দুটো ফর্মুলা লিখে ফেলো। লিখে একটু টাইম দিব, তোমরা একটু মুখস্থ করবা।
হয়েছে, লেখা শেষ? লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, একটু এবার এগুলো একটু মুখস্থ করবা তো, 5 মিনিট টাইম দেই, মুখস্থ করে ফেলো। ইয়েস স্যার, শেষ। মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হয়েছে ফর্মুলা গুলা? অলমোস্ট। আচ্ছা, তারপরে দিলাম 5 মিনিট টাইম, একটু দেখে নাও ফর্মুলা গুলা। আচ্ছা, এগুলা না শুধু, আমরা ফর্মুলা কি কি শিখছিলাম? এক্সপোনেন্টের প্লাস কিসের? লগারিদমের না? ইয়েস স্যার। এগুলো সবগুলো মুখস্থ করো, আমি এই লগারিদমের গুলো বের করে দিচ্ছি। এক্সপোনেন্টের গুলো তোমাদের আশা করি লেখা আছে। লগারিদমের গুলো, লগারিদমের গুলো তুমি মানে এখানেও পাবা। এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করো, এগুলা প্লাস ওগুলা। 5 মিনিট টাইম দিলাম, এগুলো সবই তোমাদের, এগুলো যদি মুখস্থ না থাকে না, তোমরা কিছুই পারবা না। ওকে।
হয়েছে, দেখা হয়েছে, মুখস্থ হয়েছে। যারা নুজহাত মুখস্থ হয়েছে। Yes, sir. আচ্ছা, যারা হয়েছে মুখস্থ, যারা মুখস্থ হয়েছে ফর্মুলা গুলো। জি স্যার। ওকে, আসো তাহলে আমরা স্টার্ট করি এবার। হ্যাঁ, আমরা এখন ম্যাথ ইজিলি করতে পারবো যদি আমাদের ফর্মুলা মুখস্থ থাকে। আমাদের ম্যাথ করা কোনো ব্যাপারই না। আচ্ছা, ওটা ফার্স্ট থেকে আসি। কোথায় ছিলাম? আমরা চ্যাপ্টার স্টার্ট করছি এখান থেকে। আহ, কোথায়? দেখো তো এগুলো পারবা কিনা। 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কি 16। তো এটাকে আমরা 4 কে কি লিখতে পারবো? 4 মানে কি, 2 টু দি পাওয়ার 4 যদি 16 হয়, তাহলে আমি যদি লগ আনি তাহলে কি হবে? log 16 বেস 2 ইজ ইকুয়াল টু কি হবে? 4 হবে। আচ্ছা, তারপরে কি আছে পরেরটা? দেখো পরেরটা কি হবে বলো তো দেখি। নুসাদ বলো তো দেখি পরেরটা কি হবে। এটাকে কি লিখতে পারবো? So 4 equals to log base লগ 3 লগ 81 base 3 ইজ ইকুয়াল টু। 4. আচ্ছা, তারপরে যারা এটা কি লিখতে পারবো? লগ, যারা আমি লিখতে পারবো কি এটাকে, বলো। log 128, যাহারা আমাকে শুনতে পাচ্ছ? 128 জি বেস স্যার। কত? তাহলে বলতে পারছো না কেন এটা? কি লিখতে পারবো এটাকে আমি, বলো। 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল যদি 128 হয়, তাহলে আমি লিখতে পারবো কি লগ, বলো। ভুলে গিয়েছো? এটা কি ভুলে গিয়েছো? 2 কিউব ইজ ইকুয়াল যদি 8 হয়, তাহলে আমরা লিখতে পারবো কি log 8 বেস 2। কি লিখতে পারবো? log 8, এটা হচ্ছে বেস 2, এটা হচ্ছে নিচে বসবে, হ্যাঁ। জি এর পাশে করে লিখবা, নিচে করে। ইজ ইকুয়াল টু কি হবে? 3 হবে। এটা হচ্ছে ফর্মুলা ছিল, হ্যাঁ। আবার আমরা তাহলে এখানে, তাহলে এবার আসো, তাহলে তুমি আমাকে বললো এখানে কি হবে বলো তো দেখি যারা এবার। if 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 128, তাহলে আমরা কি লিখতে পারবো? লগ 128 বেস 2 ইজ ইকুয়াল টু কত? 7। ওকে, যারা রেসপন্স করো। এরপরে এটা দেখো, এটাকে আমরা কি লিখতে পারবো? লগ, বলতে পারবা? বলো, ট্রাই করো। log 1/8 বেস কত? 2 ইজ ইকুয়াল টু কত হবে যাহারা? -3। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান, এটা
এটা বলতে পারবা কি লিখতে পারবো আমরা? বলো। লগ রুট ওভার লগ রুট ওভার 5 বেস কত? 5 ইজ ইকুয়াল টু কত হবে? হাফ হবে। এরপরে এটা কি লিখতে পারবো বলো তো দেখি। লগ, একটু কোঅপারেট করো, একটু ট্রাই করো। হ্যাঁ, লগ One ওয়ান by রুট থ্রি 1/3 root বেস 1/√3 বেস 3 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। 1/2. আচ্ছা, এই দেখো নিচের দুটো সহজ, নিচের দুটো বলো। নিচের দুটো তো একদম সহজ, নিচের দুটো বলো, ট্রাই করো। এখন শিখে ফেলো, বাসায় আর দেখা লাগবে না, এগুলো বাসায় কম দেখলেও হয়ে যাবে। বলো এটা কি হবে? লগ 100 বেস বেস base 10. 10 ইজ ইকুয়াল টু 2। আর এটা Two. কি হবে? লগ 1 লাখ 1 লাখ বেস 10 ইজ 10. ইকুয়াল টু হবে 5। 3. 5. 5। ওকে, নাইস। এখন দেখো, এরপরে দেখো এটার ক্ষেত্রে কন্ডিশনটা কি দেখো। এখানে কিন্তু আমরা কি বলতে পারতেছি, আমরা একটা ফর্মুলা শিখছি একটু আগে, এটা। হ্যাঁ, কি? ইফ ইফ 2 কিউব ইজ ইকুয়াল টু 8, দেন কি হবে? লগ 8/2 ইজ ইকুয়াল টু কত হবে? 3। মানে এরকমই ব্যাপারটা আর কি, ফর্মুলাটা। তাহলে এখন আমি বলতে পারতেছি না, দেখো তো, ইফ লগ 8/2 ইজ ইকুয়াল টু 3, দেন আমি কি লিখতে পারতেছি? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? 8। বুঝে গেছে ফর্মুলাটা? G sir. আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এখন দেখো, এখানে আমরা এই ফর্মুলার ফার্স্টটা থেকে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কি 8 লিখতে পারছি, তাই না? তাহলে সেকেন্ডটাতে আমরা কি লিখতে পারবো? সেকেন্ডটাতে তাহলে কি লিখতে পারবো বলো তো দেখি। নুজহাত বলতে পারবা? নুজহাত বলতে পারবা? 2 to the power 6 equals to 64. 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনে যাচ্ছে। তারপরটাতে কি লিখতে পারবা? 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 27। তারপরটাতে কি লিখতে পারবা? এটাতে 10 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 10,000. হুম, এটাতে So 2 to the power -4 ইজ ইকুয়াল টু equals to 1/16. 1/16। এটাতে 2 টু দি পাওয়ার ½ ইজ ইকুয়াল টু √/2। 10 কিউব ইজ ইকুয়াল টু 1000। b টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু y। ওকে, একটু লিখে ফেলো, সবগুলো দেখো পারবা কিনা। জাহারা, একটু দেখো তো সবগুলো পারা যাবে কিনা।
শেষ দেখছো সবগুলো পারা যাবে? Yes, sir. আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে দেখো কিছু কথা বলছে, এগুলো অবশ্যই মাথায় রাখা লাগবে। দ্য বেস অফ লগ ক্যান নট বি নেগেটিভ নাম্বার। কি হতে পারবে না? বেস অফ লগ ক্যান নট বি, It's a negative number. দ্য বেস অফ লগ ক্যান নট বি, 0, দ্য বেস অফ লগ ক্যান নট বি। 1. তাহলে we can say that the base of log Be any positive number except 1. except 1, তাহলে কি হবে? the base of log always কি হবে? পজিটিভ নাম্বার হবে, মানে 2, 3 বা যাই হোক, 2.5 যাই হোক, বাট 1 হতে পারবে না, 1 থেকে লেসও, মানে 0 থেকে গ্রেটার হবে, বাট 1 হতে পারবে না। ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপর আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বলা হয় না, সেটা হচ্ছে ন্যাচারাল লগারিদম আর কমন লগারিদম। ন্যাচারাল লগারিদম হচ্ছে যে বেসটা কি হবে, এর ভ্যালু হচ্ছে 2.71828883। তুমি জাস্ট 2.718 এতটুকু মনে রাখলে হচ্ছে। ওকে, মানে লগের নিচে যখন কি হবে, বেসটা যখন দিবা, তখন সেটাকে আমরা বলবো এলএন। কি বলবো? ধরো লগ এক্স বেস আছে, এটাকে আমরা বলবো এলএন এক্স। মানে এলএন এক্স মানে কি? লগ এক্স বেস কি হবে, এখানে বেসটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. এটা হচ্ছে এটা এটা ইনভেন্টর কে? জন নেপিয়ার। এটার অ্যাপ্লিকেশন আছে কিছু, এগুলা এখন না বুঝলে হবে, এগুলো আমরা পরে বুঝবো সেটা না। এরপর হচ্ছে কমন লগারিদম। কমন লগারিদম হচ্ছে বেস হবে কি, কমন লগারিদমে বেস হবে 10। কত হবে বেস? 10। তাহলে লগ এক্স বেস 10. ইজ ইকুয়াল টু এল এন এক্স, আর লগ এক্স বেস 10 ইজ ইকুয়াল টু লগ এক্স। ওকে, এই জিনিসগুলো একটু তোমরা মাথায় রাখবা। এরপর আমরা ফর্মুলা গুলো সব শিখলাম, সব এক্সপোনেন্টের ফর্মুলা শিখলাম, লগারিদমের ফর্মুলা শিখা শেষ। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা কি করব? এক্সাম্পল Math. গুলো করব। ওকে, যারা বুঝা যাচ্ছে? Ji, sir. আচ্ছা, তাহলে আসো আমরা এবার এক্সাম্পল গুলো করা শুরু করি। এক্সাম্পল গুলো লাস্ট ক্লাসে করছিলাম, তাও একটু যারা আছে আজকে একটু বুঝাই দিচ্ছি। ফার্স্ট এটা দেখো, তোমাকে বলছি কি, লগ, তোমাকে ক্যালকুলেট করতে বলতেছে এগুলা। তাহলে লগ কি আছে? 125 বেস 5 আছে। ওকে, এটা ক্যালকুলেট করতে বলতেছে। তাহলে দেখো তুমি কি লিখতে পারছো, লগ 5 লিখলা, 125 মানে কত? 5 কিউব। এবার থ্রিটা কোন পাশে চলে আসবে? সামনে চলে আসবে, তাই না? তারপর কি হবে? লগ 5 বেস 5 মানে কত? 1 ইজ ইকুয়াল টু 3। বুঝে গেছে ম্যাথটা? বুঝলে লিখে ফেলো এটা। লিখে ফেলো। Sir, done. এরপর এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 দেখো, লগ বেসটা হচ্ছে এখানে 2√40 √160। আমি লাস্ট ক্লাসে কথা বলছিলাম, নুজহাত মনে আছে? আমরা নাম্বার গুলোকে কিভাবে কনভার্ট করব?
যে কোনো নাম্বারকে কিসে কনভার্ট করব? বুঝা? এক্সপোনেন্টের ন্যাচারাল নাম্বারে। না, প্রাইম নাম্বারে। 2 3, যে কোনো নাম্বারকে আমি কিসে কনভার্ট করব? দ্য প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারে। প্রাইম নাম্বার গুলো কি কি হবে? 2 3 5 7, এই নাম্বার গুলোতে আমি কি করব? কনভার্ট করব। কিসের ক্ষেত্রে? কোন কোন ম্যাথের ক্ষেত্রে? এক্সপোনেন্টের, আর হচ্ছে অ্যালগরিদম। লগারিদম। ওকে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এক্সাম্পল নাম্বার 2, লগ ই আছে 2√40 √160। তাহলে এটাকে দেখো আমরা কিভাবে কনভার্ট করতে পারতেছি। √40 কে আমি লিখতে পারতেছি, দেখো, 2 5 8 ইজ আ 40, 5 8 ইজ আ 40, 5 into 2 কিউব, 5 into 2 কিউব 40 কে। 160 মানে কি? 5 into 32, 5 into 2 to the power কত? 5। 160 মানে কত? 5 into 2 to the power 5। ওকে। এরপর কি করতে পারবো? 2 লিখলাম, রুট গুলোকে আলাদা করে লিখি। √5, √5 কাটা। হ্যাঁ, এরপর কি করতে পারছি দেখো, এরপরে 2 কিউব আছে এখানে, হ্যাঁ, 2 কিউব, আর এখানে আছে 2 কিউব into 2 to the power, এটাকে এভাবে লিখলাম। এরপর কি করতে পারতেছি? 2 কিউব into 2 স্কোয়ার, এখানে 2 থাকবে, এখানে 2 কিউব আছে, 2 কিউবও কি চলে গেল? কাটা চলে গেল, তাই না? ঠিক আছে, ক্যালকুলেশন। তারপর এখান থেকে একটু বুঝাই দিই। এতটুক লিখে ফেলো তো, এতটুক লিখছো? এতটুক লিখছো? ইয়েস স্যার। আচ্ছা। হুম, তাহলে কত আসছে? 1 আসছে। যারা না বুঝতে বলতে পারো, লিখে ফেলো এতটুকু। আর না বুঝলে বলতে পারো। লিখছো এতটুকু? এটা আনসার না আসলে, এতটুকু লিখো আগে। লিখা হয়েছে? ইয়েস স্যার। তাহলে এবার দেখো, তো আমরা কি পেলাম? লগ 2 √40, 2 into √40 / √160 পেলাম হচ্ছে 1। আচ্ছা, 1 মানে হচ্ছে যে লগ 10/e লিখতে পারতেছি। ওকে। তো এখন আমরা কি করব? বোথ সাইড থেকে এই লগ ই আর লগ ই কি করে দিলাম? ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো, ধরো, এটাকে মেইনলি হচ্ছে যে আমরা এভাবে লিখবো।
একটু দাঁড়াও। এখানে আমি লকটা লিখতে ভুলে গেছিলাম, হ্যাঁ এখানে একটা লক গুলো লিখতে হবে, খেয়াল করে নিই। এখানে তোমরা লক গুলাকে মেনশন করো। হ্যাঁ, তাহলে কত আসবে? 0 আসবে। শেষ করো লিখা। লিখা হয়েছে? লিখা হয়েছে। এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার, জি স্যার। কোনো কোশ্চেন আছে যারা বুঝতে পেরেছো? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো আমরা একটা ফর্মুলা শিখছিলাম, লগ এম প্লাস লগ এন ইকুয়াল কি হবে বলো তো নুজহাত? লগ এম প্লাস লগ এন ইকুয়াল কি হবে বলো তো দেখি। নুজহাত বলতে পারবা? নুজহাত নাই। যারা বলতে পারবা? লগ এম এন হবে, কি হবে? লগ এম প্লাস লগ এন ইকুয়াল কি হবে? লগ এম এন। ভাগেমেন। হ্যাঁ, তাহলে এখন, এই ম্যাথটাতে দেখো আমি লিখবো কিভাবে করে। 3/10 প্লাস লগ 5/10, টুটা, এই টুটা কোথায় চলে যাবে? মাথার উপরে চলে যাবে, পাওয়ারে চলে যাবে। এবার তুমি লগটা কমন নাও। লগটা কমন নিলে কি হবে? 3 × 5 স্কোয়ার। হ্যাঁ, তাহলে লগ 10, 3 × 25, তাহলে তাহলে আনসার কি আসলো? log 75/10। লিখে ফেলো। শেষ? লিখা শেষ? নো স্যার। আচ্ছা, শেষ করো। শেষ। আচ্ছা, তাহলে লাস্ট ওয়ান, এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার
ফোর লগ, ধরো এখানে এক্স আছে, তোমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু হবে 1/49, और एक्स टू द पावर माइनस टू इज इक्वल टू 1/7 स्क्वायर, और 1/x स्क्वायर इज इक्वल टू 1/7 स्क्वायर, और एक्स स्क्वायर इज इक्वल टू 7। সো এক্স এর ভ্যালু কি হবে, 7 স্কোয়ার, সো এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 7 হবে। ওকে, আমি একবার বুঝাই দিচ্ছি আর একবার। এখানে এক্স এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, তো তুমি কি লিখতে পারছো, এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু 1/49, তারপর তুমি লিখলে কি এক্স টু দি পাওয়ার মাইনাস টু 1/7 স্কোয়ার, এভাবে লিখলা 1/49 কে। তারপরে তাহলে 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/7 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার, এটাকে আমরা বলি ইনভার্টেন্ডো, এটাকে আমরা বলি ইনভার্টেন্ডো। আমরা কি করছি, নিউমেরেটরকে ডেনোমিনেটরকে নিউমেরেটর করছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসবে, 7 আসবে। ওকে, লিখে ফেলো। শেষ লিখা? No, sir. আচ্ছা, Sir, শেষ। আচ্ছা, তা এটা চ্যাপ্টার নাম্বার কত ম্যাথসের? চ্যাপ্টার কত এটা, যারা? চ্যাপ্টার কত এটা? 3। চ্যাপ্টার 3। তাহলে পেজ আপ টু 70 পর্যন্ত ফর্মুলা গুলো শিখবা, সব ফর্মুলা, আর হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, এগুলো নোটস করে ফেলবা। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আল্লাহ হাফেজ।